হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা দেখো, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কীভাবে পালং শাকের ঘন্ট তৈরি করা হয়। তো তার জন্য দেখো আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছিলাম। তো শাক, সারু এবং আলু তিনটি, আর সঙ্গে বেগুন, এই চারটা জিনিস সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে দেখো কড়াইতে প্রথমে বড়ি ভেজে নিয়েছি, লাল লাল করে বড়ি ভেজে নিয়েছি। তো বড়িটা ভেজে নিলে বড়িটা যদি পালং শাকের ঘন্টতে দেওয়া হয় খুব সুস্বাদু হয়। তো তার জন্য ওটাকে আগে ভেজে নিয়েছি। তার আগে শাকের সমস্ত উপকরণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি বড়িটাকে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে বের করে নিচ্ছি। তো কাদের কাদের পালং শাকের ঘন্ট খেতে ভালো লাগে প্লিজ তোমরা সবাই বলো কিন্তু। এরপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিব। লঙ্কাটা যতক্ষণ না লাল না হচ্ছে ততক্ষণ লাল করে নিব। তারপরে 5 ফোড়ন, আদা বাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। শেষে তেজপাতা দিয়ে দিব। আর মশলাটা যখন কষবে তো অত্যন্ত কম লো ফ্লেমে দিয়ে করবে, এবং তেলের শেষে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিবে। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। এরপরে পালং শাককে সেদ্ধ করে রাখা পালং শাকটাকে ঢেলে দিতে হবে। তো দেখো ভালোভাবে ঢেলে দিয়ে এবং নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত মশলার গন্ধ শাকের মধ্যে ঢুকে যায়। তো দেখো বন্ধুরা কত সুন্দর এসছে কালারটা, আর আমার তো খেতে খুবই ভালো লাগে। এবং কার কার ভালো লাগে প্লিজ তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। তো আজকের মতন এইটুকু। তো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরা প্লিজ বলো কিন্তু। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো নামিয়ে দিয়েছি, কেমন লেগেছে প্লিজ তোমরা সবাই কিন্তু বলো। তো দেখো কত সুন্দর হয়েছে। তো আজকের দুপুরের মেনু কী কী ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি। ওল মাখা, আলু মাখা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে পালং শাকের ঘন্টার টক।